আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী বন্ধুরা, R97 এবং সৌদি আরব প্রবাসী রেজা ভাই পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিও ব্লগের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে বালাক হরুপ। গত বুধবার সৌদি আরবের জাওয়াজাত যে ডিপার্টমেন্টটা আছে, সেই জাওয়াজাত ডিপার্টমেন্ট থেকে একটি নতুন খবর এসেছে, আর সেটি হচ্ছে যে আগে আমরা জানতাম যেটা সাধারণত যাদের বালাক হরুপ আছে তারা কিন্তু তারহিলে গিয়ে স্যারেন্ডার করলেই 15 দিন থেকে 1 মাসের মধ্যে তাদেরকে সফর করিয়ে দিত কোনো রকম জরিমানা ছাড়া। কিন্তু বর্তমানে এই আইনটি সংশোধন করে যাদেরকে ধরা হবে বা যারা স্যারেন্ডার করবে তাদের জন্য অবশ্যই 6 মাসের জেল এবং 10,000 রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। আরো বলা হয়েছে রিপোর্টটির মধ্যে যে যারা কাজ দেবে, যেসব সৌদি বা যেসব কোম্পানি বালাক হরুপে থাকা শ্রমিকদের কাজ দেবে তাদের জন্য কিন্তু 1 লক্ষ রিয়াল জরিমানা করার বিধান রাখা হয়েছে। এবং ক্ষেত্র বিশেষে এটা এমনও হবে যে কেউ যদি একজনের অধিক কয়েকজন বালাক হরুপে জর্জরিত শ্রমিক বা ভেগে যাওয়া শ্রমিককে কাজে রাখে কোনো কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল সৌদি, তাদেরকে কিন্তু তাদের ব্যবসায়িক লাইসেন্সও বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই খবর থেকে। তো বন্ধুরা, আজকে বেশি সময় নেব না, আপনাদের খুব অল্প কথাই ব্লগটি শেষ করব। আর আপনারা মনে রাখবেন যে আপনারা বর্তমানে যারা বালাক হরুপের সমস্যায় জর্জরিত বা কফিল দ্বারা হরুপ প্রাপ্ত হয়েছেন অথবা কোম্পানির হিংসার শিকার বা কেউ সত্যি সত্যি এমন কিছু করেছেন যে 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 কাজটির কারণে আপনার কফিল বা কোম্পানি আপনাকে হরুপ করে দিতে বাধ্য হয়েছে, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো যে আপনারা যদি কেউ অপেক্ষা করে থাকেন যে কোনো রকম সরকারি সাধারণ ক্ষমা ঘোষণা আসবে, বা অনেক আপনারা দেখেছেন ফেসবুক পেজ হোক বা অনেক মিথ্যা নিউজ মিডিয়া যারা আছে তারা কিন্তু কয়েকদিন আগে খুব লাফালাফি করলো এই একটি খবর নিয়ে, প্রবাসীদেরকে বিভ্রান্ত করলো প্রচুর রকমের, যে বালাক হরুপ নাকি কফিল সাথে করে নিয়ে গেলে কাটা যাচ্ছে। তো এসব খবরে বিশ্বাস করবেন না, এবং এই খবরটা যে ভুয়া, ওই খবরগুলো যে ভুয়া সেটা এই খবরই প্রমাণ। আজকে যতগুলি নিউজ পেপার আছে, ওকাজ, আর রিয়াদ, আল ওয়াতান, তারপর আরব নিউজ, সৌদি গ্যাজেট, আজকে শুক্রবারের 19 তারিখ, আজকের নিউজ পেপারগুলি ঘাঁটলেই আপনি বুঝতে পারবেন যে খবরের সত্যতা কতটুকু। R97 এবং আমি ব্যক্তিগতভাবে আমার পেজ থেকে, যেটা কিনা সৌদি আরব প্রবাসী রেজা ভাই পেজ, এই পেজ থেকে কিন্তু শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে এরকম কোনো খবরে কান দেবেন না। আজকের নিউজটা আপনাদের সবাইকে অনুরোধ করব গিয়ে একটু যার যার নিজ দায়িত্বে পড়ে আসবেন যে আমাদের তথ্যগুলো কতটুকু সত্য ছিল। আর ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাদের যেভাবে এরকম সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমরা সাহায্য করে এসেছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ R97 এবং আপনাদের ছোট ভাই বলেন বা আপনাদের সন্তান সমতুল্য বলেন বা বড় ভাই বলেন, যে রেজা আছে সে সবসময় ইনশাআল্লাহ আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে। তো আজ আর বেশি সময় নিচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকা এবং সুস্থতাই সবসময় মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে কামনা করি। এই কথা রেখে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।